শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আজকে করব আমি শিব পুজো। অনেক দিন থেকেই মনে মনে ভাবছি যে বাড়িতে একটা শিবলিঙ্গ স্থাপন করব। তো ভাবতে ভাবতে আমি স্থাপন করেও নিয়েছিলাম কয়েক বছর আগে। তো শুনেছি শিবলিঙ্গ নাকি ঘরে রাখতে হয় না, সেই কারণে আমি একটা শিবলিঙ্গর জন্য একটা ঘর বানিয়েছি উঠোনে। তো সেটা এখনও কমপ্লিট হয়নি, তবুও লাস্ট সোমবার চলে যাচ্ছে বলে আজকে পুজোটা করেই নিব। তো আস্তে আস্তে মন্দিরটা আমি কমপ্লিট করব। তো এদিকে আমার ঘরের সবাই ঘুমিয়ে আছে, কারণ এখন সকাল 5টা বাজে, 5টা 10 এমন হবে। তো এত তাড়াতাড়ি নিশ্চয়ই আমার ঘরে কেউ ওঠার কোনো কারণ নেই, সেই জন্যই ওঠেনি। আর আমি যেহেতু আজকে পুজো আছে বাড়িতে, সেই কারণেই উঠে গেছি তাড়াতাড়ি। আর 5টার মধ্যে যদি না উঠি তাহলে মানে কাজ আমি সারতে পারবো না। তার মধ্যে তো হাজব্যান্ড 8:30 9টার মধ্যে বেরিয়ে যাবেন। উনি তাড়াতাড়ি বেরিয়ে যান, 7:30 8টার মধ্যেই বেরিয়ে যান। কিন্তু আজকে পুজো আছে বলে আমি বলেছি যে একটু পরে যাবে, কারণ 8টার সময় পুরোহিত আসবে, 8:30 9টার সময় বেরোবে তুমি। বলেছে আচ্ছা ঠিক আছে। হাই ফ্রেন্ডস, শুভ সকাল। তো ভাবছো ঝুম্পা এটা কি দেখাচ্ছে? এটা হচ্ছে ত্রিশূল, একটা ক্রিমের কৌটোতে আমি গেড়েছি। তো এই হচ্ছে আমার মহাদেবের ঘর, এখনও কমপ্লিট হয়নি। তো এটা কমপ্লিট করব, আশা আছে একটু ভালো করে কমপ্লিট করব। তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই কমপ্লিট করতে পারবো। এখন সকাল 5টা 20 বাজে, আর দেখো সেই কারণে ফুলগুলো ফোটেনি ঠিক মতো। মানে সকাল 6টা না বাজলে ফুল ঠিক মতো ফোটে না আর কি, মানে সাদা জবাটা। আর এদিকে কাঞ্চন ফুল কিন্তু সুন্দর করে ফুটে গেছে। আর দেখো আকাশে কি সুন্দর করে কতগুলো পাখি গেল। আর আকাশটা কিন্তু ভালোই ঝলমলে আছে। ওই যে আরেকটা পাখি চলে গেল। তো আকাশটা কিন্তু ভালোই ঝলমলে আছে, তবুও কিন্তু হালকা মেঘের ভাব আছে। আর ঘুম থেকে উঠে ভগবানকে ডাকছি, ভগবান আজকে একটু ছোট করে একটা পুজো রেখেছি, বৃষ্টি নামিও না। তো দেখি এখন ভগবান কি করে। আর এদিকে নীলকণ্ঠ গাছ তো সুন্দর আছে, কিন্তু দেখি একটা ফুল আছে কি না আছে। এদিকে তো পেলাম না, দেখি এদিকে আছে নাকি। ও বাবা গো, এদিকেও আর একটাও নেই। তো যাই হোক, ম্যানেজ করতে হবে। নীলকণ্ঠ ফুল তো মহাদেবের প্রিয় ফুল। হাই ফ্রেন্ডস, সব কাজ করে কমপ্লিট করে চলে এসেছি। এই দেখো উঠোন প্রায় অর্ধেক, মানে লেপতে প্রায় অর্ধেক লেপে নিয়েছি। আর আমি লেপতে পুষতে একটু বেশি ভালোবাসি, মনে হয় একদম সব চাকাচাক রাখি আমি চকাচক রাখি আর কি। তো যাই হোক, আর এদিকে বাসন ঠাসন সব রেডি করে রেখেছি। আর কটা কলা পাতা কেটে রাখলাম ভালো করে, যাই নৈবেদ্য ফল যাই হোক দিব তো ভক্তদের, তো সেই কারণেই রেডি করে রাখলাম। আর কলা পাতাতে প্রসাদ দিতে খুব ভালো লাগে। আর এদিকে ফুল সব রেডি করা হয়ে গেছে, ফল সব রেডি করা হয়ে গেছে, এখন শুধু আমার স্নানের অপেক্ষায় আমি। আর এদিকে পাশের বাড়ি দিদিভাই কটা ফুল দিয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের সব কিছু ধোয়া কাছা সব এদিকে ফ্যান দিয়ে রেখেছিলাম, সব শুকিয়ে গেছে। আর কালকে যে মানে রৌদ্রের পাওয়ার ছিল না, সেই কারণে কিচ্ছু শুকাতে পারিনি। আর একটা পিঁড়ি এনেও ধুয়ে রেখেছি, কালকে এই পিঁড়িটা এনেছি বাবা ভোলানাথকে বসাবো বলে। আর চলো যাই রান্না করে যাই, দেখাই কি করলাম এতক্ষণ। ঘুম থেকে ওঠার পরে তো তোমাদের সঙ্গে সেমন করে কাজ কোনো কিছু দেখানো হয়নি, তো কিভাবে দেখাবো বলো, মানে এত তাড়াহুড়োর মধ্যে করছি, তো সেই কারণেই দেখাতে পারিনি। আর এদিকে দেখো দুধ আর জল জাল দিয়ে রেখেছি, মানে চিনি আর চাপাতি দিলেই এটা চা হয়ে যাবে, মানে এসে যেন তাড়াহুড়ো করতে না হয়। আর এদিকে রুটিও করে রেখেছি কয়েকটা, আমি এসেও তো খাবো তাই না, 10টাই বাজুক আর 11টাই বাজুক, তার মধ্যে হাজব্যান্ড চলে যাবে, ওনার খাবারটা তোমার রেডি করি, তারপর অন্যান্য কাজ হাত দিতে হবে। আর এদিকে দেখো আমার দুটো জান ঘুমিয়ে আছে, দুজন যদি না ওঠে তাহলে আমি কাজ করে ভালো মজা পাই আর কি। আর আমার বড় জান উঠে গেছে বড় জান উঠে মোবাইল টিপি করছে। আর এদিকে পনিয়ারটা বেজেও গেছে। তো চলো বন্ধুরা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন 1 1 2 3, তো চান করে আসি, চলো 3 মিনিটে চান করে আসি।
চান করে এসে তাড়াতাড়ি করে পুজো করতে বসে গেছি। আর এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে। উনি বলেছে 8টা, ঠিক 8:10 মধ্যেই উনি বাড়িতে ঢুকে গেছে। তো আমাদের পুরোহিতের এই কারণেই আমার ওনাকে বেশি ভালোবাসে, মানে টাইমটা এত সুন্দর করে দেয়, মানে সেই টাইমের মধ্যেই উনি ঢুকবেন। আমার তো খুব ভালো লাগে ওনার এই অভ্যাসটা। আর এদিকে আমি পুজো করছি আর ঠাকুরকে বলছি আজকেই ঘরে তোমার লাস্ট পুজো করছি, এরপরে থেকে বাইরে মন্দিরে গিয়ে পুজো করব। একদিকে আনন্দও লাগছে আর একদিকে খারাপ লাগছে, অনেক দিনের অভ্যাস তো চলো, এদিকে পুরোহিত মশাইও পুজো করা শুরু করে দিয়েছে আর আমিও আছি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই মিলে মানে পুজো দেখছি। তো ভালোই ভালোই পুজোটা কমপ্লিট হলো। আকাশে মেঘ ভর্তি, তবুও বৃষ্টি নেই। হাই ফ্রেন্ডস, দেখো আমার ঘর শূন্য করে চলে গেল। মানে এখানে তো আমার মহাদেব ছিল, তো মহাদেব এখান থেকে নিয়ে মণ্ডপে বসানো হয়েছে। আর এখানে মা শিব মানে শিব পার্বতী গণেশ কার্তিকের ছবিটা ছিল, সেটাও নিয়ে সরিয়েছি। তো এখন ফাঁকা পড়ে আছে। আর এই তো আমার ঠাকুর পুজো করা হয়েছে। আর ঘরটা একবার তোমরা দেখো, মানে তোমরা দেখো, দেখে তারপর আমাকে কমেন্ট করবে যে ঝুম্পা এগুলো মানে কখন কি করবে, আমি তো বুঝতেই পাচ্ছি না। তো যাই হোক, ছোটো মেয়ে প্রসাদ খাচ্ছে, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর চলো এখন একটু ভগবানকে একটু দেখাই তোমাদেরকে, চলো যাই। আর ঘরবাড়ির অবস্থা তো শেষ। এই তো দেখো আমার ভগবান, এতদিন তো কোনো ব্লগ করিনি। আর এই তো শিব পার্বতীকে এখানে রেখেছি। আর এতদিন কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। আর এই তো ত্রিশূলটা এখানে গেড়েছি একটা কৌটোর মধ্যে সিমেন্ট বালি দিয়ে। আর এটা একদম কমপ্লিট হয়নি মন্দিরটা, ইচ্ছা আছে অন্যরকম করার, তো যখন করব তখন তোমরা দেখতেই পারবে। তো একদম পুরোটা দেখো, এমন দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে। তো চলো যাই, এখন ব্রেকফাস্ট করা যাক। এখন 10:30টার উপরে হয়ে গেছে। এখন সকালে যে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই এখন করব। হাজবেন্ড তো ও চা খায়নি, তোর বাবা নাকি চা খায়নি। এই দেখো আমি আসতে পারিনি, চা খায়নি, দুধ দিয়ে খেয়ে গেল। ভগবান, ঠিক আছে চলো আবার পরে দেখা করছি। হাই ফ্রেন্ডস, এখন 11টা ঠিকমতো বাজেনি, 3-4 মিনিট কম আছে। আর আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে আসলাম। এখন প্রায় অস্থিরের মতো হয়ে গেছি। এই তো ঠাকুরের জায়গা যতক্ষণ মানে বাজে অবস্থা থাকবে ততক্ষণ আমিও বাজে অবস্থায় থাকবো। দেখো পরিষ্কার করে নিয়েছি। আর ঘর দৌড়ও মানে বারবার উঠোনে যাওয়া, বারবার ঘরে আসা। আর আমার তো এদিক দিয়ে কলের পাড় যেতে হয় ঘর দিয়ে, সেই জন্য মেঝেটা একদম নোংরা হয়ে যায়। তো সেই কারণে এখন আবার একটু ভালো করে মুছে নিলাম, পরিষ্কার করে সব মুছে নিলাম। আর এদিকে ঠাকুর ঘরের সামনটাও ভালো করে একটু মুছে নিলাম, কারণ ওখানে প্রসাদ রেখেছিলাম, আবার কখন পারাবো, তারপর আবার কখন আমার পাপ লেগে যাবে। উফ, কী যে গরম। আর কি যে রান্না করব আজকে আমি কিছুই জানি না, এখনও জানি না। কারণ এখন আমার কাজ কমপ্লিট হলো, এখন 11টা বাজেনি কিন্তু বেজে যাবে, 3-4 মিনিট পরেই বেজে যাবে। আর আমার এখন এত ক্লান্ত লাগছে, ভোর 5টা থেকে একবারে কাজ করেছি। তো এখন ইচ্ছে হচ্ছে না যে কোনো কাজ করি বা বাজারে যাই আর কি। তো মা আর মানে আমি আর আমার 2 মেয়ে, তো যাই হোক অমনই চলে যাবো, ওরকম করেই চালিয়ে দেবো। এখন আর বাজারে গেলে হয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব। আর কালকে তো সন্ধ্যায় দিতে পারিনি, এত শরীর খারাপ ছিল, মানে এত মাথা ঘোরাচ্ছিল। মানে সন্ধ্যা দিতে এসেছি, তারপরে বড় মেয়েকে বললাম যে আমি তো সন্ধ্যা দিতে পারছি না, তুই তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নে। তারপরে ও সন্ধ্যা দিল, আমি সন্ধ্যাও দিতে পারিনি, কালকে শরীর এত খারাপ ছিল। তারপরে ভগবানকে ডাকতে শরীর ঠিক হয়েছে। তারপরে তো আজকে ভোর 5টা থেকে কাজটা একদম করলাম। যাই হোক, দেখি রান্নাটা কোনো রকম চালিয়ে দেবো দুপুরবেলা, তারপরে রাতেরটা রাতে দেখা যাবে, দরকার পড়লে বিকেলে বাজারে যাবে, এখন আর যাব না। যাই হোক, তো চলো কন্টিনিউ করো, আমি একটু রেস্ট নিই 10-15 মিনিট, তারপর আবার কাজ করবো। একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিলাম রেস্ট নিয়ে এসে। আর এদিকে দেখছো পেয়ারা মাখা, কালকে গেছিলাম শ্বশুর বাড়িতে, আর আমার বড় যা আমাকে অনেকগুলো পেয়ারা দিয়েছিল, কালকে তো আর খাওয়া হয়নি, সেই জন্য এখন মাখা করে খাচ্ছি। আর দেখছো কি একটা কাঠি দিয়ে খাচ্ছি, আমার মেয়ে ভিডিও দেখেছে, ছোটো মেয়ে, যে কাঠি দিয়ে খাচ্ছে, তো সেই জন্য 2টো কাঠি এনেছে, বলছে তুমি খাও, আমি ঢুকিয়ে দিচ্ছি, তুমি খাবে আর আমিও খাবো। এইভাবে দেখে এখন মেয়ের জন্য কি না কি করতে হবে এখন।
এখন। তো যাই হোক, ও ছোট মানুষ, ও বায়না করছে, ও ভিডিওতে দেখেছে, এখন আমারও করতে হবে। যাই হোক, ভালো লাগছে। আর ওদিকে আমার লাইট ঠিক করতে, মানে মন্দিরে একটা বাল্ব লাগাতে একটা দাদা ভাই চলে এসেছে। আর সন্ধ্যাবেলা দিতে এসেছি সন্ধ্যা প্রদীপ, আর মানে সন্ধ্যাও দিতে এসেছি। আর আমি যখনই পুজো করব বা সন্ধ্যা দিব, আমার ছোটো মেয়ে, তোমাদের তো একটা ভিডিওতে বলেছি, ও থাকবেই। আজকেও সকালে যে পুজো করেছি, ও একদম গুড়গুড় 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 করছিল, মানে মঙ্গলবারে। ভিডিওটা তো এডিটিং করছি আমি মঙ্গলবারে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমাদের এখানে আজকে সবাই ভোলে বমে গেছিলো, সেই কারণেই সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে সবাইকে। তো সেই কারণে আমিও গেছিলাম প্রসাদ খেতে, খুব ভালো লাগলো দেখে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর চলে আসছি এক নতুন মজাদার ভিডিও নিয়ে। টাটা।